আমি তাকে বললাম, আমি তো অনেক কিছুই অনুভব করছি, কিন্তু সে কি অনুভব করছে সেটা জিজ্ঞেস করলাম। সে বলল, ভাই, ঘরের ভেতরে এক ধরনের ছায়া অনুভব করি, আর ঘরে কারো উপস্থিতির অনুভূতিও হচ্ছে। আমি তাকে বললাম, এসব কিছু না, আমাদের বাসায় তো রিসেন্টলি অনেক কিছুই ঘটেছে। আমি তাকে এসব নিয়ে ভাবতে বারণ করলাম। আমি নিজেও অনুভব করেছিলাম যে আমাদের মধ্যে অনেক বেশি চিড়চিড়ে ভাব ধরেছে। হয়তো এটা ঘুমের অভাবের জন্য হতে পারে। আর সেই এক ধরনের চাপ ছিল আমার ওপর। আমার মন কখন জানি আমাকে আক্রমণ করে বসে। যদিও হুজুর যখন আমাদের তাবিজ পাঠিয়েছিল এবং আমরা সেটি গলায় পড়েছিলাম, তখন থেকে আমার ওপর কোনো আক্রমণ হয়নি। ওই 30 দিনে যা কিছু ঘটেছিল তা সত্যি অনেক ছিল। আমার পানির গ্লাস সকালে রক্তে পূর্ণ থাকতো, আমার জামা কাপড় আলমারিতে কাঁটা অবস্থায় পাওয়া যেত। আমি এমন স্বপ্ন দেখতাম যে আমাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেট খেতে হতো। যখন 30 দিন পূর্ণ হতে চলেছে, আমি আবার হুজুরকে ফোন করলাম এবং বললাম, আগামীকাল 30 দিন পূর্ণ হচ্ছে, এখন বলুন কি করতে হবে। হুজুর বললেন, বাবা, কাল শেষ দিন, কাল তোমার আমল সম্পূর্ণ করতে হবে। তারপর যত তাবিজ, মোমবাতি এবং ছুরি তোমার কাছে আছে সবকিছু পরের দিন ফজরের আগে আগে কবরস্থানে দাফন করতে হবে। কারণ তুমি যে 30 দিন এই কাজ করতে পরিশ্রম করেছো সেটা আসলে কিছুই নয়। আসল কাজ হলো এগুলো তোমাকে যেভাবেই হোক দাফন করতে হবে। আর এই কাজে এই জিন্নাত অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং এমন কিছুও ঘটতে পারে যা তুমি বুঝতে পারবে না। যদি তুমি ফজরের আগে এই জিনিসগুলো কবরস্থানে না পতো, তাহলে বুঝে নেবে আমরা এই কাজে ব্যর্থ হয়ে গেছি। এখন আমি যেহেতু অনেক কিছু দেখেছি, সেহেতু আমার জন্য এটা কি আর কঠিন কাজ ছিল। আমি ভেবেছিলাম 2 ভাইকে নিয়ে যাব এবং ফজরের আগে এই কাজগুলো করে ফেলবো, পুঁতে দিয়ে আসবো সবকিছু কবরস্থানে। সেই সন্ধ্যায় আমার স্ত্রীর ফোন এলো, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ছেলের জন্মদিন? বউয়ের কথা শুনে আমারও মনে পড়লো যে আজ ছেলের জন্মদিন। এই টেনশনের কারণে আমি তো সবকিছুই ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রী বলেছিলেন যে দূরে থাকতে আমার ছেলের খুবই সমস্যা হচ্ছে, আর আজও সে আমার সাথে দেখা করতে চেয়েছে। আজ তো তার জন্মদিন, তাই কিছু উপহার ইত্যাদি নিয়ে আসতে এবং কেক কেটে তার আনন্দ যেন আমি বাড়িয়ে দেই, সেই জন্য তিনি অনুরোধ করলেন। কিন্তু আমার তো একদমই মন চাইছিল না সব কিছু করতে। এই 30 দিনে আমার অর্ধেক প্রাণ বেরিয়ে গেছে। যদি বোনের প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে আমি মরে গেলেও এই কাজটা করতাম না। তবু আমি আমার স্ত্রীকে বললাম, যদি সম্ভব হয় তাহলে চলে আসবো, কারণ আজ তো কবরস্থানে যেতে হবে, এই বিষয়গুলোর সমাধানও করতে হবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। কিছু সময় পরে আমার ছেলের ফোন এসে গেল, বাবা, আজ তো আমার জন্মদিন, আজ তো তুমি আসো। আমার অবুঝ ছেলেটা যে ভালোবাসা নিয়ে আমাকে ডাকছিল, সেই ডাক উপেক্ষা করা আমার সম্ভব না। আমি গোসল করে প্রস্তুত হলাম। ভাইদের বলে দিয়েছিলাম যে আমি শুধু জন্মদিনে গিয়ে ফিরে আসবো, তারপর আমরা সবাই মিলে কবরস্থানে দাফন করব সবকিছু। আমি আগে থেকেই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কোনো ভাইকে পাঠিয়ে সব দাফন করতে পারি। তিনি বলেছিলেন, না, যিনি কাজ করেছেন কেবল তিনি এসব দাফন করতে পারবেন। যাই হোক, আমি আমার ছেলের জন্মদিনে চলে গেলাম। সেখানে অনেক হট্টগোল ছিল, তার কাজিনরাও এসেছিল। আমি অতিথিদের সঙ্গে মিশে গেলাম। 30 দিন আমার যে টেনশন ছিল সেটা একটু হলেও কমে গেল। অনেক রিলিফড অনুভব করছিলাম। রাত 11টায় আমি আমার স্ত্রীকে বললাম, আমি এখন চলে যাচ্ছি, কাল এসে তোমাদেরকে নিয়ে যাব। এই বলে আমি গেটের দিকে ফিরে গেলাম। আর আমি যখন মেইন গেটের দরজা খুললাম, তখন পেছন থেকে একটা ছেলে ডাকতে লাগলো। সে দৌড়ে এসে বলল, আঙ্কেল, আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমি দ্রুত ভেতরে গেলাম, দেখলাম ছেলে মাটিতে পড়ে আছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওর কি হয়েছে? এখনই তো ভালো ছিল। সে বলল, সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে ছেলের। আমরা তার মুখের ওপর পানি ছিটাতে লাগলাম, কিন্তু যখন সে সজাগ হয়নি, তখন আমি আমার বউকে নিয়ে হাসপাতালে দৌড়ালাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে পরীক্ষা করলেন এবং বললেন, ওর হার্টবিট খুব ধীরে চলছে, ওকে তাড়াতাড়ি আইসিইউতে নিতে হবে। আমি আর আমার বউ তো আমাদের সারা হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিলাম। আমার ভালো ছেলে যে পুরোপুরি স্বাভাবিক ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং এখন আইসিইউতে শুয়ে আছে। আমি আমার বউ দুজনেই কাঁদছিলাম। আমাদের চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমার হুঁশ তখন ফিরল যখন আজান হলো। আমি হাসপাতালে টেলিফোন করে, বাসায় ফোন করে আমার আম্মি ও ভাইদের আমার ছেলের কথা জানালাম। আমার ভাই আমাকে বলতে লাগলো, ভাই তুমি কই? আমি তাকে সব কথা বললাম। সে বলল, এখানে বোনের অবস্থা খুব খারাপ। আমি বললাম, সকল জিনিস তুলে নাও আর কবরস্থানে নিয়ে দাফন করে দাও।
ভাই আমাকে জানাতে লাগলো যে জিনিসগুলো কোথায় সে কিছুই খুঁজে পাচ্ছে না। আমি তাকে বললাম সে আলমারিতে যেন দেখে, আমি সেখানেই রেখেছিলাম। সে বলল অনেকবার দেখেছে, কিছুই পাওয়া যায়নি। আমি কথা বলছিলাম, এমন সময় ডাক্তার সাহেব বেরিয়ে এলেন এবং হেসে বললেন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু অন্যদিকে ভাই চিৎকার করছিল, বোনের অবস্থা খুব খারাপ, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম এবং ডাক্তার সাহেবকে প্রশ্ন করতে লাগলাম আসলে তার কি হয়েছে। ডাক্তার বললেন ওনারা তাকে পরীক্ষা করেছে, এখনো কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না, তবে এমন কিছু আলামত পাওয়া যায়নি যেটার কারণে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার বউকে আর শালাকে বললাম তোমরা এখানেই থাকো, আমি আমার বোনকে দেখতে যাচ্ছি, তার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি যখন অন্য হাসপাতালে পৌঁছালাম তখন আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা পোস্টমর্টম করতে রাজি হলাম না, কারণ আমরা তো জানতাম তার মৃত্যুর কারণ কি ছিল। এখন এসব দুনিয়ার ব্যাপার স্যাপার জানার পর আমাদের কিছুই করার ছিল না। আমরা সবাই খুব শোকাতুর ছিলাম, আর তারপর থেকেই ওই হুজুরের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। 2-3 মাস পরে আমি খুলনা গেলাম। একদিন আমি হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। যখন আমি তার কাছে পৌঁছালাম সে তার জায়গা থেকে উঠল এবং আমাকে আসতে বলল। সে বলতে শুরু করলো সে জানে আমার বোনের সাথে কি হয়েছে এবং সবকিছু আমার একটি ছোট ভুলের জন্য হয়েছে। আমি বললাম হুজুর, ওই রাতে তো আমার বাচ্চাটা প্রায় মারাই যাচ্ছিল, তাকে আইসিইউ অবধি নেওয়া হয়েছিল। তিনি বললেন এটা তারই, অর্থাৎ সেই জিন্নাতেরই কাজ ছিল এবং সে এতে সফল হয়েছে। আসলে হুজুর ঠিকই ছিলেন, কারণ যখন আমার ছেলের সম্পূর্ণ বডি চেক আপ করা হয় তারপরে যে রিপোর্ট এসেছিল সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। যখন আমি রিপোর্ট দেখলাম তখন ডাক্তারদের ওপর অনেক চাপ দিয়েছিলাম আর বলেছিলাম সত্যি বলতে যে ওই রাতে আমার ছেলের সাথে কি হয়েছিল। তারা বিরক্ত হয়ে বলেছিল তারা সব পরীক্ষা করে দেখেছে আর সবকিছুই নর্মাল, কিছুই হয়নি, মনে হয় দুর্বলতার কারণে অচেতন হয়ে গিয়েছিল। আমি জানতাম ডাক্তাররা অজুহাত বানাচ্ছে, কারণ যখন তাদের কাছে কিছু থাকে না তখন সবকিছু দুর্বলতা আর স্ট্রেসের ওপরে ফেলে দেয়। যে জিন্নাত আমার বোনের ওপর ছিল সে আমার ছেলের সাথে এই কাজ করে আমার মনোযোগ সেই দিকে নিয়ে গিয়েছে, আর আমরা সেই চিকিৎসা সম্পন্ন করতে পারিনি। আমি এরপর বলেছিলাম আমি সেই জ্ঞান অর্জন করতে চাই জিন্নাতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি চাই যেভাবে আমি আমার বোনকে হারিয়েছি কেউ যেন এই কষ্টের মধ্যে না পড়ে। হুজুরও রাজি হয়ে গেলেন এবং আমি পরের 6 মাস তাদের সাথে কাটালাম। তারা আমাকে অনেক কিছু শেখালেন আর কাজও করালেন এবং 17 মাস পরে আমি এতটা সক্ষম হয়ে গেলাম যে মানুষের চিকিৎসা করতে পারি। তারপর আমার অবস্থাও যেন বদলে গেল। আমি দাড়ি রাখলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, সবসময় কুর্তা পায়জামা পরা অবস্থায় থাকলাম, মাথায় নামাজের টুপি থাকতো সব সময়। বাড়ির লোকেরা আমার চেহারা দেখে অবাক হয়ে